আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা নতুন সবক পড়ব, সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। আমরা এর আগে সাকিন সম্পর্কে জেনেছি যে কাটা মতো যে ছোট চিহ্ন কি তাকে সাকিন বলা হয়। যেমন এখানে যে এই গয়নের উপরে যে চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো সাকিন। তো সুতরাং র উপরে যদি সাকিন আসে, তাহলে কে কিভাবে পড়তে হবে, এই সাকিনের কায়দা সম্পর্কে আজকে আমরা পড়বো। এক নম্বর কায়দা হলো, সাকিনের তিনটি কায়দা আছে, তার মধ্যে এক নম্বর কায়দা হলো এর উপরে জাবার অথবা পেশ হলে পুর হবে, এবং এর নিচে জের হলে বারিক হবে। তাহলে এই কায়দাটা আমাদেরকে সবাইকে মুখস্থ করে নিতে হবে যে এর উপরে যদি জাবার অথবা পেশ হয় পুর করে পড়তে হবে, এবং এর নিচে জের হলে বারিক পড়তে হবে। পুর এর অর্থ হলো মুখ গোল করে পড়া, অর্থাৎ মুখ গোল করে পড়া, আওয়াজটা উপরের দিকে যায়। আর বারিক এর অর্থ হলো মুখ গোল হবে না, আওয়াজটা নিচের দিকে আসে। যেমন এখানে উদাহরণস্বরূপ অনুশীলনী আছে: তাল জাবার তা, র জাবার র, দা র, সিন জাবার সা, দারসা। এখানে আমাদের আজকের সবকের মেন কায়দা হলো এই র উপরে যে জাবার আছে, কে পুর করে পড়তে হবে। কায়দা হলো এর উপরে জাবার অথবা পেশ থাকলে টা পুর হয়, অর্থাৎ মূল গোল করে পড়তে হয়। দারসা। ঠিক ওই রকম ভাবে ইয়া গইন জাবার ইয়া গ, র র র পেশ রুর, ইয়া গ রুর, কাফ জাবার কা, ইয়া গ রুর কা। এটা হলো পুরের উদাহরণ হয়ে গেল। এখন বারিকের উদাহরণ: র এর নিচে যদি জেড থাকে তাহলে বারিক হয়। যেমন ওয়াও লাম জাবার ওয়াল, কফ জাবার ক, ওয়াল ক, মিম জাবার মা, ওয়াল কামা, র জের রি, ওয়াল কামারি। এখানে দেখেন, এখানে আর নিচে জের আছে, তাই বারিক করে পড়তে হচ্ছে, অর্থাৎ আওয়াজ নিচের দিকে যাচ্ছে। ওয়াল কামারি। ঠিক ওই রকম ভাবে আল করিআহ, এখানে এর নিচে জের আছে, বারিক হবে। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হলো যে এর উপরে জাবার অথবা পেশ হলে পুর হবে, আর এর নিচে জের হলে বারিক হবে। এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। আর এর উপরে জাবার অথবা পেশ হলে পুর হবে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। আর এর নিচে জের হলে বারিক হবে, অর্থাৎ মুখ গোল করে পড়া যাবে না। আলমগীর মল্লিক ভাই, মাইক খুলবেন। খুলেছি, বলুন। বলেন তো, কখন পুর হয় আর কখন বারিক হয়? রয়ের উপরে জাব্বার অথবা পেশ হলে র পুর হয়। আর এর নিচে জের হলে আর নিজের হলে বারিক করে পড়তে বাড়ি হয়। হবে। হ্যাঁ, আর র পুরের বাড়ি আওয়াজ হলে মুখ গোল করে। ঠিক আছে, মাশাআল্লাহ। আলমগীর মল্লিক ভাই, আপনি এখানে যে সবকটা আছে এখানে আপনি এটা কেটে কেটে বানান, ইজিরা রেটিং করেন তো। দাল জাবার দা, র জাবার রা, সিন জাবার সা, দারা স, আর না, টা টান হবে না, দারসা। ঠিক দারা আছে, স। এসকে জালাল উদ্দিন ভাই, তার পরেরটা পড়বেন। ইয়াকরু ইয়াকরুল কা, কেটে কেটে বানান করেন। ইয়া 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 কব জবর ইয়াক, র র পেশ রুর, কাব জবর কা, ইয়াকরুল কা, ইয়াগ রুর কা, দ্বিতীয় টা সাকিন আছে, সাকিন করেন। ইয়াগ রুর কা। ইয়াকরুল কা। হুম। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমাদের এমডি রব্বানী ভাই, তার পরের পড়াটা পড়বেন, বারিকের পড়া। নাসির শেখ ভাই খুলবেন, বারিকের যে মেসাল আছে, বারিকের উদাহরণ পড়েন। নাসির শেখ ভাই, ওয়াও আপনার। হামজা যাবার ওয়া।
দেখেন এখানে এখানে একটা জিনিস এসেছে নতুন, এটা এখানে আলিফটা, আলিফের উপরে সাকিন নেই, কিছু নেই, আর ডাইরেক্ট লামের উপরে সাকিন আছে। আর আমরা জানি যে সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, সুতরাং আমরা ওয়াওটাকে লামের সাথে মিলিয়ে পড়বো। ওয়াও লাম জাবার ওয়াল। এখানে আলিফটা বাড়তি অক্ষর, এটা লেখার মধ্যে আসে কিন্তু পড়ার মধ্যে আসে না, সুতরাং আমরা আলিফকে বাদ দিয়ে ডাইরেক্ট লাম পড়বো। ওয়াও লাম জাবার ওয়াল। ওয়াও লাম জবর ওয়াল, ইয়া জবর ইয়া, না, ওটা তা কফ। জবর তা। ওটা কফ আছে। কফ, কফ জাবার ক। কফ জবর ক, ওয়াও ওয়াল। লাম ক, ওয়াল ক। ওয়াল ক, ওয়াল ক। হুম। মিম, মিম জাবার মিম মা। জবর মা, মিম জবর মা, ওয়াও লাকামা, রজের রি, ওয়াল কমারি। ওয়াল কমারি, হ্যাঁ, ওয়াল কমারি। ইজরা করেন তো, ইজরা। ওয়াল কমারি। ওয়াবের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। ওয়াও উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন আছে। লামের, লামের উপরে সাকিন আছে, সাকিন অক্ষরকে ডান দিকের সাকিন, অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিনকে ডান দিক অবস্থার দিয়ে মিলিয়ে পড়তে হয়। হুম। কফ, কাফের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের মিমের উপরে উপরে জবর জাবার আছে, আছে, জবর জাবারটি হলো আছে, জবরটি হারাকাত। হলো হারাকাত, হারাকাতে পড়া, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। রয়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। যেমন ওয়াল কমারি। আচ্ছা, এখানে যেমন রয়ের একটা ইজরা ওয়াল আরো বাড়বে ওয়াল এখানে, কুমারী। যে রয়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তার সাথে এটাও বলতে হবে যে রয়ের নিচে এখানে জের আছে, সুতরাং রকে বারিক করে পড়তে হবে। বাড়ি, আচ্ছা। ওয়াল কুমারী। আব্দুল খলিল ভাই খুলবেন, তার পরেরটা পড়বেন। হুম। হামজা লাম জবর আ, আল। আল, হুম। হামজা লাম জবর আল, তো আলিফ জবর তা, না, ওটা আল ত নয়, তা। এটা ত কেন পড়ছেন? ত আর কফের মধ্যে পার্থক্য এখন, ত হলে, ত না, ওটা তা হলে এইরকম ভাবে দুটো নোক্তা, অর্থাৎ এরকম দুটো নোক্তা সিম্পল হলে এটা তা। কিন্তু যখন এই কফের এই যে কফ, উপরে যে একটা পুটকি আছে, এটা কফ, কফ, হ্যাঁ। কফ লাম জবর ক, কফ আলিফ জাবার ক। আল ক। কফ আলিফ জবর ক, আল ক। র, র যে রি, হুম। আইন জাবার আল, আ। আল আইন জবর করিআ। আ, অল তাপ। করিয়া। তাপেশ। আ, তাপিস্তু, আল কারিয়াতু, আল করিআতু। আল কারিয়াতু। হুম। ইজরা করেন। হামজার উপরে জাবার আছে। হামজার উপরে জবর আছে, এটি হলো হারাকাত, হুম। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। হুম। লাম, লামের উপর সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে হুম। ডাইনের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হুম। কফের রূপে, কফের, কফ, হাইয়া, আলিফ ডান দিকে জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা। আলিফের ডান দিকে জবর আছে, হলো আলিফে মাদ্দা, আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। যে র এর নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। আইনের আর উপর জবর ব্যাস, আছে, এখানে জবরটি শুধু হলো হারাকাত, এতটুকু হারাকাতের পরে বলতে হবে যে রয়ের নিচে তাড়াতাড়ি জের পড়তে আছে, হয়। যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তার সাথে এটাও বলতে হবে যে রয়ের নিচে জের আছে, জেরটিকে রয়ের নিচে জের থাকলে রকে বারিক করে পড়তে হয়, ব্যাস। আজকে আর বারিক নতুন করে সবক পড়তে যেটা, হয়। ব্যাস, বাকি তো সব সহজ আছে আইনের উপরে আলহামদুলিল্লাহ। জবর আছে। ব্যাস, মাশাআল্লাহ, খুব সুন্দর শুনিয়েছেন আমাদের আব্দুল খলিল ভাই।
তাহলে এই যে পড়াগুলো আছে এগুলোকে আমার সুন্দরভাবে রিডিং করে নিতে হবে, যেমন দারাসা القارئ ইয়াকুরুকা। তো খালিল ভাই আপনি মিউট করে নেন। ওয়াল কমারি আল درس কারিআতু। يقرر القمر আব্দুল খলিল القارئة ভাই আপনি মিউট করে নেন, হ্যাঁ। এখন আমরা র সাকিনের দ্বিতীয় কায়দা পড়ব। দেখো, এখানে র বারিক ও পুর হওয়ার আরো একটি কায়দা এখানে দিয়েছেন, যে র সাকিনের পূর্বে যাবার অথবা পেশ হলে র পুর হবে এবং র এর নিচে জের হলে র বারিক হবে। মানে এর আগে যে কায়দাটা ছিল, র এর উপরে যাবার অথবা পেশ হলে র পুর ছিল, আর র এর নিচে জের থাকলে র বারিক ছিল। এখন কায়দা হলো দ্বিতীয় নম্বর কায়দা, রটা সাকিন থাকছে। দেখেন এখানে র সাকিন আছে, র সাকিনের ডান দিকে জাবার অথবা পেশ হলে র পুর হবে, আর র সাকিনের ডান দিকে জের হলে র বারিক হবে। অর্থাৎ ওখানে শুধু র এর উপরে জাবার অথবা পেশ র পুর ছিল, আর র এর নিচে জের হলে র বারিক ছিল। এখানে পার্থক্য শুধু এতটুকু, যে র সাকিন তার ডান দিকে জবর অথবা পেশ হলে র পুর, র সাকিন তার ডান দিকে জের হলে র বারিক। এটা র সাকিনের দ্বিতীয় কায়দা। আব্দুল খলিল ভাই খোলেন তো মাইক। জি হুজুর, আমি বলতে চাচ্ছিলাম আমার নেটওয়ার্কে বিরাট ডিস্টার্ব করছে, আজকে তিন হ্যাঁ, চারবার কেটে গিয়েছে। আজকের নেটওয়ার্কের প্রচুর সমস্যা আমাদের এখানে হচ্ছে। আমাদের একাডেমির একটা তিনটে অফিসের মধ্যে একটা অফিস টোটালি বন্ধ আছে নেটওয়ার্কের সমস্যার কারণে, যার কারণে আজকে আমার ব্লুটুথ নেটওয়ার্কের সেটআপে বসতে বিরাট হচ্ছে। সমস্যা হচ্ছে। ঠিক আছে, ক্লাস যেমন চারবার আপনি করছেন করে আহ, যান। যদি কোনো অসুবিধা হয় আপনি ভিডিও রেকর্ড দেখে নেবেন, বা আমাদের ভিডিও যে শর্ট ভিডিও রেকর্ড ওটাও দেখে নিতে পারেন আপনি। আচ্ছা, আবুল কালাম আজাদ ভাই খুলবেন। আবুল কালাম আজাদ ভাই এখানে যে পড়াটি আছে আপনি একটু পড়েন। র হামজা জবর রহ না, হামজা র জাবার আর। হামজা র হামজা র জবর আর, জবর আব আব্দুল খালিল ভাই আপনি মাইকটা বন্ধ করে শিন নেন। চলেন। র হামজা জবর আব হামজা র সিন জাবার আর, সিন জাবার সিন, লাম জাবার সাল, আর সাল, নুন আলিফ জাবার না, আর আর সাল না। আরসালনা হুম, হামজা র জবর রব লাম সিন লাম জবর সাল আল আর সাল সাল না। আচ্ছা ঠিক আছে, নুন মাশাআল্লাহ। এখানে শুধু ইজরাটা এটাই করতে হবে যে হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে যে ইজরাটা করতে হবে যে র উপরে সাকিন আছে, সাকিন অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আর র সাকিনের ডান দিকে জাবর এসছে, তাই রকে পুর করে পড়তে হবে। দেখেন এখানে পুর বলতে আর মুখ একটা গোল হচ্ছে, আর যদি এই রকে আমি বারিক করে পড়ি আর, দুটো আওয়াজের মধ্যে পার্থক্য। অর্থাৎ যারা কারি পড়ে, কেরাত পড়ে, কোরআন শরীফকে যারা সুন্দরভাবে টান দিয়ে পড়ে, তারা এই সুন্দর সামান্য পার্থক্যটা করতে পারে। তো আপনারা শুধু মুখস্থ করে নেন, চেষ্টা করবেন যতটা হয়। হামজা র জাবার আর, আর যদি আপনি বারিক পড়েন তাহলে আর, আর সালনা, মুখ গোল হবে না বারিকে, আর সালনা এটা ভুল। আর সালনা, ঠিক ওই রকম ভাবে কফ র পেশ কুর, যদি কেউ কুর আনুন পড়ে কুর, তাহলে এটা ভুল হবে, কুর আনুন। আচ্ছা, তারপরেরটা পড়ার জন্য আমাদের আহ আফান আলী ভাই খুলবেন, আফান আলী ভাই। জি, জি। হ্যাঁ পড়েন তো তারপরেরটা। কফ রা পেশ কুর ইজাহ কাড়া যাবার আ নুডো পেশ নুন আছে নাকি হ্যাঁ, হুজুর? নুন দু পেশ নুন, কুর আনুন। নুন নুন দো পেশ নূর কুর আ নূর। এখানে শুধু ইজরার ক্ষেত্রে শুধু এখানে র এর উপরে সাকিন আছে, সাকিনের অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, আর র সাকিনের ডান দিকে পেশ এসছে তাই রকে পুর করে পড়তে হবে, ব্যাস এতটুকু। তারপরে পড়ার জন্য আজহার ভাই খুলবেন। হামজা মিম মিম পেশ মু না, প্রথমে আপনি হামজাকে পড়ে নেন, তারপরে মিম র পড়বেন একসাথে। হামজা হামজা পেশ উ মিম র জবর র মিম রজের মির,
মিম রজের মির, উমির, উমির, তা তা রপেস তা তাপেস্তু, রপেস্তু, তাপেস্তু, উমিরতু। উমিরতু। এই যেটা করেন, হামজার উপরে পেশ এসছে, উম, এটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, মিমের মিমের নিচে জের এসছে, এটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র র সাকিনের ডান দিকে জের এসছে, এটি র সাকিনের জের ডান এসছে, দিকে এটি হলো জের এসছে। প্রথমে মিমের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া এটি নিষেধ। হারা- তারপরে শুধু হুম, এতটুকু বলেন যে র সাকিনের ডান দিকে জের এসছে, তাই র সাকিনের ডান রকে দিকে জের বারিক করে এসছে, পড়তে হবে। বারিক করে পড়তে হবে, রকে বারিক করে পড়তে হবে। হুম, তা তার উপরে পেশ আছে, পেশটি তার হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, পেশটি হলো টান হারাকাত, দেওয়া হারাকাতের পর নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। তারপরে আমাদের আলমগীর মোল্লা ভাই খুলবেন এবং তারপরে পড়াটা পড়বেন। مو- مو মিম 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 অপেশ মিম নুন পেশ মুন। মিম নুন পেশ মুন মিম নুন পেশ মুন মুন হা জবর হ হা, পেশ হু মুন হু হা জবর হা, মুন হা। হা মুন হা মিম রজের মির, মুন হা মুন হা মি মির। মি র মিম রজে মির মুন ব্যাস। হা এই মির ছোট্ট, মুন হা মির ছোট মিম আর রকে এটাকে মুন আপনি, হা মির ইজা করেন শেষের দুটো অক্ষরকে। মিমের নিচে জের আছে, মি- মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, এটা পুরো বারিক করে পড়তে হবে। আর না রয়ের উপরে প্রথমে মিম, সাকিন হ্যাঁ আছে, মিমকে সাকিন আল্লাহ বোঝাইতে হবে, অক্ষরকে র আর উপরে সাকিন আহ, আছে, সাকিনের অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর র সাকিনের ডান দিকে রয়ের এখানে জের উপরে এসছে, সাকিন আছে, তাই সাকিন আল্লাহ রকে, অক্ষরকে ডান দিকে জের এসছে, যেটি র ডান দিকের সাকিনের ডান অক্ষরের দিকে সাথে জের এসছে, মিলিয়ে তাই পড়তে হবে রকে এবং পুর করে বারিক করে পড়বেন না বারিক করে পড়বেন বলেন? রকে বারিক বারিক করে পড়তে হবে, বারিক করে মাশাআল্লাহ। পড়তে হবে, বুঝেছে? তো শুধু আমাদের এই বারিক দুটো বারিক সবকের করে দুটো র সাকিনের কায়দা হলো, খোলাসা হলো যে র আর আগে জাবর অথবা পেশ হলে পুর হবে, জের হলে বারিক হবে। এখন আমরা র সাকিনের 3 নম্বর কায়দা পড়বো। র সাকিনের 3 নম্বর কায়দা, র সাকিনের পূর্বে জের ও পরে হরফে মুস্তারিয়ার 7টি অক্ষর, অর্থাৎ খ, সদ, জ, ত, জ, গইন, কফ। এই 7টি অক্ষর, এই 7টা অক্ষরকে একসাথে নাম হলো খুস্স জগতিন কিজ। মানে আপনি 7টি অক্ষরকে মুখস্থ রাখার জন্য আপনি এই শব্দটাই মুখস্থ করে নিলে, খুস্সা জাগাতিন কিজ। খুস্সা থেকে খ, সোয়াদ, খুস্সা। জগাতিন থেকে জোয়াত, জগ, জোয়াত গইন ত। আর কিজ থেকে কফ জ। খুস্সা জগতিন কিজের মধ্যেই 7টি অক্ষর আছে। তো আপনি এটা মুখস্থ করতে পারেন, তাহলে এই 7টি অক্ষর আপনি মুখস্থ করে নেবেন, আপনার জন্য সহজ হবে। যে খ, সোয়াদ, জোয়াত, ত, জ, গইন কফ। খ, সোয়াদ, জোয়াত, ত, জ, গইন কফ। এই 7টি অক্ষর, এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে র কে পুর হবে। এই কায়দাটা একদম সহজ কায়দা, আহ পুরো নুরানি কায়দায়। শুরু থেকে যে আপনারা সবক নাম্বার 1 এবং 2 পড়েছেন, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মোট অক্ষর 29টা আছে। কটি অক্ষর? 29টা অক্ষর। এই 29টা অক্ষরের মধ্যে এই 7টি অক্ষর যে এখানে লেখা আছে, এই 7টি অক্ষর হলো পুর অক্ষর, অর্থাৎ মুখ গোল করে পড়তে হয়। ঠিক আছে? 29টি অক্ষরের মধ্যে এই 7টি অক্ষর, যেটা হরফে মুস্তালিয়া বলা হয়, এই 7টি অক্ষরকে পুর অক্ষর বলা হয়। কি অক্ষর বলা হয়? পুর অক্ষর। আর বাকি যে 29টি অক্ষরের মধ্যে যে আরো যে বাকি অক্ষর আছে, 29টি অক্ষরের মধ্যে 7টি অক্ষর বাদ গেলে আরো যে 22টি অক্ষর আছে, এই 22টি অক্ষরের মধ্যে দুটি অক্ষর কখনো পুর হয়, কখনো বারিক হয়। সেটা হলো, একটা হলো র, আর দ্বিতীয় হলো লাম। তো র কখন পুর হয়, কখন বারিক হয় আপনারা জেনে নিয়েছেন, আর লামের কায়দাটা আপনারা পরে পড়বেন। তো এতটুকু খোলাসা হলো যে এই 7টি অক্ষর পুর হয় আর বাকি অক্ষর বারিক হয়। তো এখানে র সাকিনের যে কায়দাটা লিখেছে, যে র সাকিনের আগে জের এস, ডান দিকে জের, তাহলে আপনারা কায়দা জানেন যে র সাকিনের আগে ডান দিকে জের থাকলে র বারিক হয়।
কিন্তু এই 7টা অক্ষর যদি র সাকিনের পরে এসে যায়, বারিক আর হবে না, র সাকিনকে পুর করে পড়তে হবে। মানে এরা এতটাই পুর যে বারিককে এরা পুর করে দিতে পারে। তো ঠিক ওই রকম ভাবে এই এই যে এখানে উদাহরণ দেওয়া আছে, আপনারা একটু লক্ষ্য করেন। আহ প্রথম মেসালটা, মিম রজের মির, সাদ আলিফ জবর স, মির ও দান, দাল আলিফ দু জবর দান, মির ও দান। তাহলে দেখেন র সাকিনের ডান দিকে জেরেস, র তো বারিক হওয়া দরকার ছিল, কিন্তু র সাকিনের পরে এই 7টি অক্ষরের মধ্যে এই সোয়াদ এসছে, তাই রকে পুর করে পড়তে হবে, আর বারিক হবে না। সেই কায়দাটা এখানে বলেছে যে র সাকিনের পূর্বে জের আর পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষর, অর্থাৎ এই এর মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে রকে পুর করে পড়তে হবে। ঠিক ওই রকম তার পরের মিসালটা দেখেন, ফা রজে কফ রজে কির, ত আলিফ জবর ত, কির ত, সিন দুজের সিন, কির ত সিন। এখানে দেখেন র সাকিন তার ডান দিকে জের এসছে, তাহলে রটা বারিক হওয়া দরকার ছিল, কিন্তু তারপরে হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে এখানে যে ত আছে সেই ত এসছে, যার কারণে রটাকে পুর করে পড়তে হবে। কিরো ত সিন, কির এটা বারিক, আর কিরো ত সিন এটা পুর। তারপরে দেখেন ফির কাতুন, ফারওয়াজের ফির, কফ জাবার ক, ফির ক, তা দু পেশতুন, ফির কাতুন। এখানে দেখেন র সাকিন আছে, র সাকিনের ডান দিকে জের এসছে, তারপরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে কফ এসছে, যে কফটি এখানে আছে। সুতরাং এই রকে পুর করে পড়তে হবে, আর বারিক হবে না। এটা হলো র এর 3 নম্বর কায়দা। তাহলে আজকের আমরা যে র সাকিনের যে 3টি কায়দা পড়লাম, 1 নম্বর কায়দা হলো যে র এর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হবে, আর র এর নিচে জের হলে র বারিক হবে। র সাকিনের দ্বিতীয় কায়দা আমরা পড়েছি যে র সাকিন হবে, তার ডান দিকে জবর অথবা পেশ হলে র পুর হবে, আর র সাকিন তার ডান দিকে জের হলে র বারিক হবে। র সাকিনের 3 নম্বর কায়দা, যে র সাকিন তার ডান দিকে জের, কিন্তু তারপরে হরফে মুস্তারিয়া 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে রকে পুর করে পড়তে হবে। এই 3টে কায়দা আজকে আমরা পড়লাম। আচ্ছা, এখানে কিছু প্রশ্ন উত্তর আছে, প্রশ্ন উত্তরটা আমরা একটু দেখে নেব। হুম। 1 নম্বর প্রশ্ন আছে, র কখন পুর হয়? তো আপনারাই বলবেন, আমি সব বলে দিয়েছি, আসুর উদ্দিন ভাই খুলবেন। জি হুজুর। বলেন র কখন পুর হয়? র আহ, উপরে জের বা পেশ থাকলে না, জের পুর না, হয়। জবর, জবর বা পেশ হলে র পুর হবে। জবর বা পেশ পেশ হলে হলে র পুর পুর হয়। হবে। মাশাল্লাহ, খুব সুন্দর, একটা কায়দা হয়েছে। পুর হবে। দ্বিতীয় কায়দা বলেন, র আর কখন পুর হয়? র সাকিন র তার ডান দিকে কখন বারিক, র এক, সাইকেল ডান দিকে, র সাকিন ডান দিকে জবর অথবা পেশ হলে র পুর হয়। র সাইকেল অর্থাৎ রপুর। র পুর হওয়ার 3টে কায়দা। একটা হলো দেখেন, এখানে দেখেন র এর উপরে জবর হলে র পুর হবে, জবর অথবা পেশ। আর দ্বিতীয় কায়দা হলো র আচ্ছা। সাকিন হবে, তার ডান দিকে জবর অথবা পেশ হলে র পুর হবে। আর র সাকিনের তৃতীয় পুর কায়দা কি হবে। বলেন? পুর হওয়ার, র সাকিন হবে আর পুর। তার ডান দিকে জের র হবে, সাইকেল জের। আর তারপরে হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসবে, তখনও র পুর হবে। তাহলে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে র রপুর। 3টে অবস্থায় পুর হয়। র এর উপরে জবর অথবা পেশ হলে র পুর হয়, র সাকিন তার ডান দিকে জবর অথবা পেশ হলে র পুর হয়, আর র সাকিন তার ডান দিকে জের আর তারপরে হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে র পুর হয়। তাহলে র 3টে অবস্থায় পুর পুর হয়। হয়। ঠিক আছে, মাশাআল্লাহ, পুর আমাদের হয়। আসরউদ্দিন ভাই চেষ্টা করেছেন, খুব সুন্দর। তারপরে আমাদের বেলাল হোসেন ভাই খুলবেন। জি হুজুর। বেলাল হোসেন ভাই, আপনার জন্য র কখন বারিক হয়? রর নিচে যখন জেদ থাকবে তখন র বারিক হবে। মাশাআল্লাহ, র এর নিচে এবং জের দ্বিতীয় হলে কায়দা হলো, র বারিক হয়। দ্বিতীয় কায়দা, দ্বিতীয় দ্বিতীয় কায়দা হলো র সাকিনের ডান দিকে যদি জেদ থাকে তাহলে র বারিক হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছেন বেলাল হোসেন ভাই, যে র সাকিন তার ডান দিকে জের হলে র বারিক হবে। ঠিক আছে, সঠিক উত্তর। তাহলে এই দুটো সূরাতে কিন্তু র বারিক হয়। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের জন্য আমাদের আহ হিসাবউদ্দিন মোল্লা ভাই খুলবেন। হিসাবউদ্দিন মোল্লা।
ওয়াসফির, এখানে র পুর হবে না বারিক। এখানে দেখেন এই শব্দটি, ওয়াও সোয়াজের ওয়াস বা রজের বীর, এই শব্দটি র পুর হবে না বারিক হবে? বারিক হবে। বারিক হবে, মাশাআল্লাহ। রসা কিনা ডান দিকে জের এসছে, তাই র বারিক হবে। খুব সুন্দর, সঠিক উত্তর। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, 1 থেকে 6 নম্বর মাখরাজ অনুশীলন করুন। অর্থাৎ আমরা এর আগের দিনে যে মাখরাজ পড়েছিলাম, সেই মাখরাজ সম্পর্কে আমি আজকে ধরবো। সর্বপ্রথমে বলবেন ডিল এমডি মুমিন ভাই। একটু তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, এমডি সিরাজুল ভাই বলবেন, এমডি সিরাজুল ভাই। ঠিক আছে। বলেন। এমডি সিরাজুল ভাই, আপনার জন্য প্রশ্ন হলো হামজা হা এক মাকার নম্বর, 1 নম্বর মাখরাজ হামজা হা কোত্থেকে উচ্চারণ হয়? মুখের মিডিল স্থান থেকে। হামজা হা সবথেকে সহজ মাখরাজ, একদম শুরু। হামজা হা গলার, গলার বা কণ্ঠনালীর শুরু ভাগ হতে উচ্চারণ হয় হামজা হা। মাকারের পর আমার না, মাখরাজের পড়া করতে হবে। আপনাদের ব্যাচে দেখেন, আপনাদের ব্যাচে সব স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ভালো, মানে কম্পিটিশনে আপনারা যাবেন। তাহলে কিন্তু ওখানে যদি আপনার মাখরাজ থেকে পিছিয়ে থাকেন, তাহলে আপনার থেকে কেউ আগে বেড়ে যাবে, সে পজিশন পেয়ে যাবে। আপনি ভালো পড়েও আপনি পজিশন থেকে পিছিয়ে আসবেন। মাখরাজকে মুখস্থ করতে হবে, মানে কোথায় থেকে উচ্চারণ হয় শুধু ওই শব্দটি মুখস্থ করে নেবেন, হামজা হা। গলার শুরু, শুরু ভাগ থেকে উচ্চারণ হয়। আচ্ছা ঠিক আছে। মেহেদী হাসান ভাই বলেন তো, মেহেদী হাসান। মিজানুর ভাই বলেন, মিজানুর। দেরি করলে আর সময় দেবো না। হুজুর আমি মুখস্থ করেছিলাম ভুলে গেছি। মিজানুর ভাই, আপনার জন্য প্রশ্ন হলো আহ মাখরাজের দ্বিতীয় মাখরাজ আইন হা, আইন হা কোত্থেকে উচ্চারণ হয় দ্বিতীয় মাখরাজ? এই না, হ্যাঁ, গলার কণ্ঠনালীর মাঝখান থেকে। মাশাল্লাহ, সঠিক উত্তর মিজানুর ভাই। সঠিক উত্তর দিয়েছেন যে আইন হা কণ্ঠনালী বা গলার মাঝখান হতে উচ্চারণ হয়। মাশাল্লাহ। মুমিনুল ইসলাম ভাই বলেন। হুজুর আমি সবগুলো বলতে পারবো। সব কটা বলতে হবে, আপনি 6 নম্বর মাখরাজ বলেন। 6 নম্বর। 6 নম্বর মাখরাজ জিম 6 নম্বর শিন ইয়া। কাপ, জিন শিন ইয়া জিভার মাঝখান থেকে তার, জিম শিন ইয়া জিভার মাঝখান থেকে তার বরাবর উপর তালুর সাথে লাগিয়ে। মাশাল্লাহ, মাশাল্লাহ, সঠিক উত্তর। মুমিনুল ইসলাম ভাই সঠিক উত্তর দিয়েছেন। ঠিক আছে, এস কে হাসিব রানা ভাই, তাড়াতাড়ি খুলবেন। এস কে হাসিব রানা। মিজানুর রহমান ভাই খুলেন, মিজানুর রহমান। আপনার একটু তাড়াতাড়ি করেন মিজানুর রহমান ভাই। আচ্ছা, 3 নম্বর মাখরাজ আপনারা কে বলুন, একটু হ্যান্ড রাইজ করে জানান তো দেখি। 3 নম্বর মাখরাজ আপনারা কে বলতে পারবেন, একটু হ্যান্ড রাইজ। যারা বলেছেন তাদের মধ্যে নয়, আজকের এই ক্লাসের মধ্যে যাদের আমি এখন নাম নিইনি, যারা এখন পড়াশোনাতে বাকি আছে, তাদের মধ্যে একটু হ্যান্ড রাইজ করে জানান যে হুজুর আমি শোনাতে ইচ্ছুক। 3 নম্বর মাখরাজ। আলমগীর মোল্লা ভাই হাত উঠিয়েছে। একটাই হাত মাত্র 3 নম্বর মাখরাজ শোনানোর জন্য। হ্যাঁ, বেলাল হোসেন ভাই বলেন। ঠিক আছে। 3 নম্বর মাখরাজ হামজা হা আইন গইন খ, গইন খ কোথা থেকে উচ্চারণ হয়, এর মাখরাজ কি বলেন তো? গইন খ কণ্ঠনালীর শেষ ভাগ থেকে উচ্চারিত হয়। মাশাল্লাহ, গলা বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারণ হয় গইন খ, সঠিক উত্তর। আচ্ছা, তারপরে আমাদের আহ আমিনুল হক ভাই বলেন তো, আমিনুল হক। জি বলুন।
কফ 4 নম্বর মাখরাজ। কফ, কফ কোত্থেকে উচ্চারণ হয়? কফ জিভের গোড়া यहाँ रेस्ट ले जाएंगे উচ্চারিত হয়। রেস্ট আমি গেছি একবার, পেশাব করতে গেছি, রুমে আসছি, না ওখানে গেছি, আবার মদ নাই, আবার মদ। এমডি রব্বানী ভাই, আপনি মাইকটা বন্ধ রেখে, আচ্ছা আমিনুল হক ভাই, আপনি আরো একবার মাইকটা খুলে নেন, আপনাকে আমি, হ্যাঁ আমিনুল হক বলেন। ভাই বলেন। কফ এর মাখরাজ আহ, কোত্থেকে উচ্চারণ হয়? কফ জিহ্বার কফ গোড়া, জিভের গোড়া বা তালুর। হ্যাঁ তার বরাবর উপরের তালুর সাথে। মাশাআল্লাহ, চেষ্টা করেছেন আমাদের আমিনুল ভাই, ধরেছেন, সঠিক ধরেছেন। কফ যে জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারণ হয়, 2 নোক্তাওয়ালা কফ। মাশাআল্লাহ। হ্যাঁ এমডি রব্বানী ভাই বলেন। এমডি রব্বানী ভাই, 5 নম্বর মাখরাজ, 5 নম্বর মাখরাজের জন্য এমডি রব্বানী ভাই বলেন। জামাল শেখ ভাই বলেন তো, জামাল শেখ। আচ্ছা 5 নম্বর মাখরাজ আপনাদের মধ্যে কে বলতে পারবেন, একটু হ্যান্ড রাইজ করেন। 5 নম্বর মাখরাজ হলো কাফ। আলমগীর মোল্লা ভাই বলেন। বলেন আলমগীর মোল্লা। জিভের গলা হতে, হ্যাঁ, বলেন। জিভের গলা হতে উপরে তালু বরাবর, উপরে তালু বরাবর, উপরে তালুর সাথে লাগিয়ে ওটা উচ্চারণ করা হয়। চেষ্টা করেছেন শরীফুল ভাই, আলমগীর ভাই, তবে একটুখানি ভুল হয়ে গেছে। শরীফুল পাঠাশা ভাই বলেন। বলেন শরীফুল পাঠাশা ভাই। কাফের মাখরাজ, 5 নম্বর মাখরাজ। শরীফুল ভাই মাইকটা খুলে নেন আপনি। হ্যাঁ জি জি। জিভের গোড়া হইতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত মাশাল্লাহ হয়। মাশাল্লাহ, সঠিক উত্তর, যে জিহ্বার গলা একটু আগে বেরিয়ে তার বরাবর উপরের তালুর একটু সাথে লাগিয়ে আগে উচ্চারণ হয় কাফ। বরাবর, হ্যাঁ। ঠিক আছে সব মাশাল্লাহ, সুন্দর। কফ। মোটামুটি দেখছি যে মাখরাজ মুখস্থ করতে গেলে আপনার সহজ একটা টিপস দেখে নেন। যেমন দেখেন, আপনারা হরফে হলকি পড়েছেন 6টি: হামজা হা, আইন হা, গইন খ। এই প্রথম 1 থেকে নিয়ে 3 নম্বর মাখরাজ পর্যন্ত এই হরফে হালকি, হামজা হা, আইন হা, গইন খ। মানে সর্বপ্রথমে হামজা হা এর মাখরাজ গলার শুরু ভাগ থেকে, তারপরে আইন হা গলার মাঝখান থেকে, গইন খ গলার শেষ ভাগ থেকে। তারপরে শুরু হচ্ছে কফ, কাফ আর জিম শিন ইয়া। এটা ঠিক জিহ্বার গোড়া, তার বরাবর উপরে তালু কফ। ঠিক জিহ্বা থেকে একটু আগে, তার বরাবর উপরে তালু কাফ। আর জিহ্বার মাঝখান, মানে তার থেকে আরো আগে, মানে জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালু জিম শিন ইয়া। তো এই তরতিবটা যদি আপনারা মনে রাখতে পারেন, তো মাখরাজ আপনাদের মনে রাখা সহজ হয়ে যাবে। যে হামজাহা গোলার শুরু ভাগ থেকে, আইন হা গোলার মাঝখান থেকে, গইন খ গোলার শেষ ভাগ থেকে। 3টে পরস্পর আছে। তারপরে কফ, কাফ আর জিম শিনিয়া। প্রথমে কফ একদম জিহ্বার গোড়া, তারপরে উপরে তালু। তারপরে কাফ জিহ্বার গোড়া থেকে একটু আগে, তারপরে উপরে তালু। আর জিম শিনিয়া জিভের মাঝখান হতে তারপরে উপরে তালু। মানে একদম পরস্পর কি সুন্দর সাজিয়ে এসছে। তো এইভাবে যদি আপনারা মুখস্থ করে নিতে পারেন, তো ইনশাল্লাহ আপনাদের পরীক্ষার সময় সহজ হবে। আজকের আমাদের দ্বিতীয় ক্লাসটা, রিভাইজের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। তো ওই জন্য করে আপনারা সবাই দ্বিতীয় জুমের জন্য তৈরি হয়ে থাকেন। আমাদের ক্লাস টাইম হয়ে গিয়েছে। প্রথম জুম আমরা এই পর্যন্ত কমপ্লিট করলাম, সাকিনের কায়দা। আমরা দ্বিতীয় জুমে গিয়ে আমাদের যে পড়াটা দেওয়া ছিল সেটা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দ্বিতীয় জুমের জন্য প্রস্তুত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।